যাস না রে, এই আমি চলে যাচ্ছি। তুইও চলে যাচ্ছিল এখানে, তুইও পথ ভুলে গেছিস। বলো হ্যালো, বলো হ্যালো। বায়না হচ্ছে কোলে নাও। তো এর মধ্যে আমি মুরগিগুলোকে খেতে দিলাম আর জলও দিলাম। জলটা সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছে না, বেয়াদব মুরগিগুলোকে নিয়ে আমি আর পারি না। না দেখি জলটা দিই। হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। আজকে হচ্ছে বুধবার আর জানুয়ারির 28 তারিখ। তো রাহি পাপা তো সকাল থেকে টিউশনে গেছে আর আমি আজকে সকালবেলার থেকে মানে গতকাল রাতে ভিডিও পুরো এডিট করে কমপ্লিট করে যখন ঘুমিয়েছি তখন আমি মানে সারাদিনের একটা রুটিন সেট করেছি। যেহেতু আমি সময় পাই না, মানে দুবেলা টিউশনের জন্য অনেকটা সময় চলে যায়, ওই জন্য আমি একটা রুটিন সেট করেছি যাতে কাজ তো সারাদিনই থাকে। তো দেখা যায় যে সব কাজ মানে করা সম্ভব হয় না, কিছু কিছু কাজ মানে বাদ রাখতেই হয়। সব ঘরের কাজ করতে গেলে সব বাইরের কাজ হয় না, সব বাইরের কাজ করতে গেলে ঘরের কাজ হয় না। তো ওই জন্য কালকে আমি একটার পর একটা রুটিন সেট করে রেখেছি যে এই কাজগুলোর পর এই কাজগুলো করব। বেশিরভাগ দিনই হয় কি যে বাচ্চাগুলোকে ছুটি দিয়ে আমি তাড়াতাড়ি করে রান্নার কাজের দিকে চলে যাই। তো ওইদিকে উনান নেতা বোলানো থেকে শুরু করে বাকি যে কাজকর্ম হাঁড়ি করা মাজা সেগুলোতে লেগে পড়ি। সকাল সকাল রান্না না করলে মেয়েটারও একটু অসুবিধা হয়। তাছাড়া হচ্ছে মানে রাহির পাপাও 11টার মধ্যে খেয়ে আবার টিউশন থাকে, যেতে হয়। তো ওই জন্য তাড়াতাড়ি করে ওই দিকটাই যাই। কিন্তু আজকে ভাবলাম যে ঘরের ভিতরটা গুছিয়ে নিই, তাছাড়া বেডশিটটা একটু পাল্টানোর ব্যাপার ছিল। তো 11টার মধ্যে এখন জল আসে না, 10:30টায় জল আসে এখন, আর 12:30 পর্যন্ত থাকে। এর মধ্যে আমাকে সমস্ত কাজকর্ম করে নিতে হবে জলের, ওই জন্য বেডশিটটা আর কি পাল্টে নিলাম আর পুরাতন বেডশিটটা সব বের করে নিলাম। আর এখন এলাম হচ্ছে রান্নাঘরের এখানে। রান্নাঘরে এখানে আসার আগে মেয়ের বায়না ছিল ওকে নিয়ে একটুখানি ঘুরতে হবে রাস্তার দিকে। তারপরে ওর খেলনাগুলো সব বের করে দিতে হলো। তারপরে ওকে মানে কিছু আবার বইয়ের এটা ওটা দেখানোর থাকে, ও নিজের থেকেই বলে যে এটা কি বলে দাও, তারপরে যাবে। এইসবগুলোর পর তারপরে এলাম এখানে, এই যে চাল টাল ধুয়ে বসিয়ে দেব। আর ছোট বাচ্চা থাকলে তো জানেন এই যে পরপর কাজগুলো হচ্ছে এরকম হয় না, মাঝে মাঝে ওদের কোলে নিতে হয়। এখনও যেহেতু ও ব্রেস্টফিড করে তো তার জন্য মাঝে মাঝে আবার বায়না লেগে থাকে। তো এইসবই হয় আর কি। তো ভাবলাম তাহলে ভাতটা একটুখানি বসিয়ে দিই, আর ভাতটা হতে হতে আমি তাহলে সবজি টবজিগুলো কেটে ফেলবো। আগে তো আমার মেয়ের খেলনাগুলো আগে দিতেই হবে, তো ওই যে সেগুলো নিয়ে আমার কাছেই এসেছে। ওখানেই ও মানে এটা কি ওটা কি এগুলো করে। মাঝে দুদিন আমার শরীর ভীষণ খারাপ ছিল, এটা বেশ কয়েকদিন আগের ভিডিও, কিন্তু আমি এডিট করে উঠতে পারিনি। মানে দুদিন ধরে অল্প অল্প করে ভিডিও এডিট করেছি, আর 9 মিনিটের ভিডিও 10 মিনিটের ভিডিও হলে কি হবে, প্রায় 2 ঘন্টার ভিডিও থাকে। তো ওই জন্য সেগুলো সেই 2 ঘন্টা ভিডিও দেখে দেখে কেটে তারপর ছোট করে আনা হয়। আমার মেয়েও রান্না করবে, এই যে সব কিছু এনেছে। আর এদিকে ভাতটা তো বসিয়ে দিলাম। সবজি আমি অনেক আগেই কেটেছি, বললাম না যে আগে আগেই মানে কাজগুলো কতটা সেরে রাখা যায় সেই চিন্তা ভাবনা করে রেখেছিলাম। আমার সাথে সাথে আমার মেয়েও রান্না করছে। তো যাই হোক, এখানে সবজি সব আমার অনেক আগেই কাটা হয়ে গেছে, একদম সকালবেলা কাটা হয়ে গেছে। তার কারণ যতটা কাজ এগিয়ে রাখবো ততটাই ভালো আর কি। তো এই যে ভাত হতে হতে আমি ঘরের আরও কিছু কাজ বাকি আছে যেগুলো করে ফেলবো। আর আমার মেয়ে এমনি কোথাও দৌড়ে দৌড়ে চলে যায় না, তো ওই জন্যই আর কি আমার অনেকটা পাড়া। হ্যাঁ, তুমি ভালো মেয়ে, বাহ। মেয়েদের এমনি কাজের শেষ নেই, ঘরের কাজ সমস্ত গোছাতে গেলে দেখা যায় যে বাইরের কাজ হয় না। তো আজকে ভাবলাম যে এদিকে কিছুটা আর ওদিকে কিছুটা কাজ করব। তো ওই জন্যই শাড়ি কাপড়গুলো মানে সেই বের করা হয়েছিল কিন্তু আর তোলা হচ্ছিল না। তো ওই জন্য আর কি সব তুলে দিলাম। আর মেয়েটার সঙ্গে বারবার করে বকবক করছি, ও একটু বাইরে খেলছে আর কি, যাতে কোথাও না চলে যায় বা অন্যদিকে যাতে না মন হয়। ওই জন্যে ওর সঙ্গে জোরে জোরে গল্প করছি, ও সেই গল্পগুলো শুনছে বা আমি ওকে মানে একচন্দ্র ABCD মানে যা খুশি আর কি ওকে বলতে থাকি, ও সেগুলো বলতে থাকে আর আমিও নিশ্চিন্তে থাকি যে ও আমার কাছে কাছেই আছে, এরকমটা করি। তো এইগুলো সব মানে বালতিতে ঢোকালাম।
কিছু চাল আর আটা আর কি এগুলো। তো সেগুলো সব বালতির মধ্যে দিয়ে রেখে দিচ্ছি। কিছু মুরগির খাবার হবে আর কিছু আর কি আমরাও খাবো। আটাটা খাওয়া হয় না, চালটা খাওয়া হয়। সিঁড়ির নিচেই বস্তা রাখা ছিল, কেমনটা খারাপ দেখাচ্ছিল, তো ভাবলাম যে তাহলে মানে বালতিতেই ঢেলে রাখি। ওই জন্যই সেদিনের বালতিগুলো আমি মেজে রেখেছিলাম, আগে ওইটাতেই জল ভরে রাখতাম। ঠিক আছে বলো। মুরগি ডিম পেড়েছে। কটা? 3টে। 3টে? দুটো মুরগির 3টে ডিম পেড়লো? হ্যাঁ। চমৎকার, ও তো চমৎকার করে দিল রে। ছিলাম আগা এমনি এই জায়গাটা খুব ভালো, সারটা দিয়েছে। এখানে গোবর সার দেওয়া আছে, তারপর খোল পচানো দেওয়া আছে, ওই জন্য তা হলেও অত বড় হবে না। ফুলটাই তো দেখতে পাচ্ছ ছোট আরে ফুল। ওটা বড় হবে, এটা এত বড় হবে। রাহির বাবা আবার বাজার করে এনেছে, এই যে কাঁচা লঙ্কা এনেছে, বেগুন, বিট। বেগুন বাবা বাটি চঙ্কে দিয়ে দিয়েছে। বিট আর টমেটো। রাহির বাবা বেগুন ভাতে দিয়েছে, তো কেটে দিয়েছে বেগুন। আমি জানি না কি হবে অবস্থা, তো যাই হোক এই যে ছেড়ে ছেড়েও যাচ্ছে। এটা যদি না ফেলে দিই তো ভাতের সঙ্গে একদম দলা পাকিয়ে যাবে। টমেটো, আমি একটু ঘরে কাজ করছিলাম, যাই হোক এখন উপর করে দিই, ভাত তো নরম হয়ে যাচ্ছে। এদিকে রান্না করছি আর ওদিকে জল তুলছি, আর এদিকে বাথরুমের জলগুলো তোলা হবে। তারপরে অনেক জামা কাপড় বেডশিট সব বের করেছি মেয়ের আমার, সেগুলো সমস্ত সব কাচতে হবে। এদিকে আমি আবার মাঝে মাঝে একটুখানি বাগানে জল দিয়ে আসছি, মানে নানান দিকে ছোটাছুটি করি, তো সব জায়গায় গিয়ে মানে ফোনটা বসানোর সময় হয় না। তো একজন বন্ধু কমেন্ট করছিলেন যে তুমি কি রান্না করছো, সেই ভিডিওটা করবে, ভালো লাগে দেখতে। কিন্তু আমার হয় কি যে যখন যেটা থাকে সেটা সেভাবেই আর কি ম্যানেজ করে রান্না করে, ওই জন্য আর আলতু ফালতু রান্না আমি দেখাই না। বিয়ের পর থেকেই রাহির পাপার এই গুণটা দেখেছি যে রান্না খারাপ হলেও কিছু বলে না, সেটা দিয়ে খেয়ে ফেলে, এবং ভালো হলেও আবার কিছু বলে না, বলে খারাপটা যখন বলি না যখন ভালোটাও বলবো না, এরকম আর কি ব্যাপার। তো যাই হোক ওই নিয়ে আমার আর খুব একটা টেনশন থাকে না। তাছাড়া রাহির পাপা ভালোভাবেই জানে যে বাচ্চা নিয়ে এত কাজ সামলে রান্নাবান্না করি, আর সব কিছু এনে দেওয়া হয় না, তো ওই জন্য যা থাকে তাতেই রান্না করে, ওই জন্য অতটা আর কি চাপ নেয় না বা দেয় না আর কি। তো যাই হোক এখন বাথরুমে জল সব তোলা হয়ে গেছে। আটাগুলো ভাবলাম যে প্লাস্টিক থেকে যদি বের করে রাখি, মানে প্যাকেট থেকে যদি বের করে রাখি, তাহলে ঝপ করে আর কি মুরগিকে খেতে দিতে সুবিধা হবে, তো ওই জন্য তার মাঝে আবার বের করে রাখলাম। এরপর গেলাম মুরগিগুলোকে খাবার দিতে। অনেকদিন আগেই আমার অনেকজন বন্ধু কমেন্ট করছিলেন, তোমার মেয়ে এত স্কুলে যাওয়ার কথা বলে, কিন্তু তুমি আইসিডিএস স্কুলে কেন দিয়ে আসো না? তার কারণ হলো এখন 12টা 13, আর আমার মেয়ের বায়না হচ্ছে আমাকে কোলে করো। তো এত জোরে খিদে পেয়ে গেছে আমার, সকাল থেকে আমি কিছুই খাইনি, মাঝে একটু জল খেয়েছিলাম যা, আর কিছুই খাইনি। আমার এত জোরে খিদে পেয়ে গেছে, মানে গামাত আমার ঘুরছে। তার মধ্যে 12টায় বেজে গেছে, জল সঙ্গে সঙ্গে চলে গেছে, আর আমার তো পুরো মাথা খারাপ। যতগুলো জামা কাপড় আমি ভিজিয়ে তাহলে কীভাবে কাচবো, ড্রামের জল সব লেগে যাবে কাচতে, সারাদিন আমার উপায়। তো তারপরে কিছুক্ষণ পরে দেখলাম আবার জল এসেছে, মানে কারেন্ট ছিল না আর কি। তো এখন আবার জল এসেছে, গামলা ভর্তি হতে থাক, আমি দুটো খেয়ে নিই, তার পরের কাজ পরে। দরকার হলে পুকুরের জল তুলেই মানে কাছাকাছি করব। পুকুরের জল তুলতে হেভি কষ্ট, ওই অত ঢালু তো, নিচ থেকে বালতি বয়ে জল তোলা। আজকে ঘরের ভিতর কোনো কাজ এখনও করা হয়নি, ঘরের ভিতরে ভালো করে পরিষ্কার করে বের করতে হবে। কিছু কিছু জায়গায় মাকড়সার ঝুল হয়েছে, তো সেগুলো সব বের করতে হবে। আর লাইট জ্বালালে এত পরিমাণে পোকা ভর্তি হয়ে যায় মানে ঘরের ভিতরে, যে কি বলবো। আর ওই মাকড়সা জালের মধ্যে সব বেঁধে আছে, বিশ্রী একটা কাণ্ড। তাই না শোনা? শোনার জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তুমি এখন একটু ফোন দেখো, তাহলে আমি খেয়ে নিই, নাকি খেলু খেলু করবে ফোনে? যেগুলো কেচেছি এখন, তো সেইগুলো মেলে দিয়ে এখন শুকনোগুলো তুলে নিয়ে যাচ্ছি। আর রোজ রোজ এতগুলো হাতে কাচা সত্যিই হাত ব্যথা করতে থাকে, শুধু কলটা টানতে হয় না, জলটা টাইমে আসে বলে অনেকটা বাঁচা। যাই হোক তখন যে কথাটা বলছিলাম যে কেন আইসিডিএসি স্কুলে আমার বাচ্চাকে দিই না, আসলে আইসিডিএসি স্কুলে যে বাচ্চাগুলো পড়ে তারা সকালবেলা পড়ে, তো সকাল টাইমটা তো আমার টিউশন থাকে, সেক্ষেত্রে ওই বাচ্চাগুলোর কাছে আমাকে বসতে হয়, পড়াতে হয়, তো সেই জন্যই কিন্তু আর স্কুলে নিয়ে যাওয়া হয় না আইসিডিএসি স্কুলে। আসলে ডেলি রুটিন যেহেতু আমি শেয়ার করি, তো সেক্ষেত্রে আমি টাইটেল ভেবে পাই না যে আসলে কী টাইটেল দেব। একটু টাইটেল ভালো হলে দেখি যে ভিউজ ভালো হয়,
তো যাই হোক, ওই জন্য আমি টাইটেল খুঁজেই পাই না যে কি আসলে লিখবো। তো ভাবলাম যে আপনাদের থেকে যে কমেন্ট মানে পেয়েছি, তো সেটাই আর কি টাইটেল দেবো। অনেক বন্ধুই কিন্তু কমেন্ট করেছিলেন কেন দিচ্ছ না, বা ওই আইসিডিএস স্কুলেই দাও। তো অনেক বন্ধুর থেকেই কমেন্ট পেয়েছিলাম, কিন্তু ওই ভেবেছিলাম যে পরে একটা ভিডিওতে বলবো, তো ওই জন্য আমি একদম ভুলেই গেছি। ওই জন্য ভাবলাম আজকে আপনাদের কাছে বলে দিই। আর এমনিতেই কি আহ, যখন হয়তো আমার বাচ্চা পড়বে, মানে ওকে হয়তো স্কুলে ভর্তি করব, তখন হয়তো আমার টিউশনটা ছাড়তে হবে। তার কারণ হচ্ছে মানে সকালবেলার যদি পুরো সময়টা বাচ্চাদের পিছনে দেওয়া হয়, তাহলে আমার বাচ্চাকে মানে খাইয়ে রেডি করিয়ে আবার নিয়ে যাওয়া, কেননা ওদের ছাড়ি ছেড়ে আমি আসলে কোন কাজের পর কোন কাজ করব, কাজ করতে করতেই ভাবতে থাকি। তার মধ্যে মেয়ে খাওয়ানো থাকে, অনেক কিছু মানে ব্যাপার স্যাপার থাকে, তার মধ্যে তো পটি পাই সিপাই বিভিন্ন ব্যাপার থাকে বাচ্চাদের, যেগুলো আমি একদমই দেখাই না। তো ওই জন্যই হয়তো এখন ঘন ঘন একটুখানি অসুস্থ হয়ে পড়ছি। সব দিকে চাপ আসলেই মানে নেওয়া একটা ভীষণ চাপের। এখন বাচ্চা বড় হচ্ছে তো, আগে ছোট ছিল ভাবতাম একটু বড় হলে হয়তো এরকম এরকম হবে। এখন বড় হচ্ছে তো এখন সেইগুলো একদম চেঞ্জ হয়ে গেছে, মানে আমি যেটা ভেবে রেখেছিলাম সেটাই হয় না। কারণ ও আগের থেকে আরও চঞ্চল হয়ে উঠেছে, ওর আরও জানার ইচ্ছা, বোঝার ইচ্ছা, অনেক কিছু বলতে পারে, জেদ করতে পারে, চাই এরকম একটা ব্যাপার থাকে, কোলে নাও, তো অনেক কিছু ব্যাপার থাকে বাচ্চাদের। তো সেগুলো মানে হয়। আর যেহেতু রাহির বাবা সারাদিনই এখন বাড়ি আসে না, মানে দেখা যায় যে 1টা পর্যন্ত টিউশন থাকে, 1টা থেকে বাড়ি যদি আসে তাহলে মানে 4টে পর্যন্ত বাড়ি থাকতে পারে। তো এখন রাহির বাবা একটু অন্য দিকে কিছু করার জন্য চিন্তাভাবনা করছে, তো ওই জন্য এখন বাড়িতে আসে না। এখন ওই 3টের দিকে বাড়িতে আসে বা 2:30টার দিকে বাড়িতে আসে, তো তারপরে মানে আবার 4টের মধ্যে খেয়ে দিয়ে বেরিয়ে যায়। কেননা শুধু টিউশনের উপরে নির্ভর হওয়া ভীষণ চাপের হয়ে যায়। শুধু টিউশনের ওপরে মানে সংসার টেনে নিয়ে যাওয়া, লোন মেটানো, সব কিছু ভীষণ চাপের হয়ে যায়। তো তার জন্য রাহির বাবা একটু অন্য কিছু ভাবছে আর কি। তো পরে পরে সব কিছু বলবো, এখন বলবো না। যদি ভালো হয় তো ভালো, অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। তো যাই হোক, ওই জন্য রায়ের পাপা এখন সারাদিনই বাড়ি থাকে না। সকাল টাইমটা দেখা যায় যে 2-1 দিন থাকে না, কিন্তু তবুও সকালে চলে যায়। মানে চেষ্টা করে যে অন্য সাইডটা আর কি বেশি একটু টাইম দিতে টিউশনের পরে। তো ওই জন্য আর কি এখন বাড়িতে থাকেই না বললে চলে। আর সেই তো রাত্রে বাড়ি আসে 10টা 11টা 11:30টার সময়ও বাড়ি আসে। তো সেই জন্য আমার পুরো বাচ্চার পুরো সারাদিনের হ্যাপাটা আমাকে নিতে হয়, টাইমলি সমস্ত কিছু গুছিয়ে রাখতে হয়। তবে অনেক কাজ পড়ে থাকে সংসারের। আর আমার নিজেরও অনেক সময় হয়তো কিছুই ভালো লাগে না, মানে কি হয় না, হয়তো কোনো কিছু করছি না, বসে আছি, তবুও যেন কেমন একটা মানে খুব কী বলবো, খুব কাজ করেছি, খুব ক্লান্ত এরকম একটা মনে হয়। তো তার জন্য কিন্তু এটা বাচ্চার মায়েদের হয়, সব বাচ্চার মায়েদের হয়, শুধু আমার বলে নয়, সব বাচ্চার মায়েদেরই এটা হয়। কিন্তু দেখা যায় যে তাদের সাপোর্ট করার লোক আছে, বা একটু 2-10 মিনিট 1 ঘন্টা বাচ্চাটাকে নেওয়ার লোক আছে, বা হাতের কাছে হয়তো গুছিয়ে দেওয়ার মানে কেউ আছে, সেক্ষেত্রে তাদের একটা আলাদা মানে পরিবেশ। আর যাদের আমার মতো আর কি সব দিকে ঘরে বাইরে সামলাতে হয় সমস্ত কাজকর্ম, তো সেক্ষেত্রে তার মধ্যেও একটু ইনকাম না করলে হয় না, মানে আমাদের মতো মেয়েদের, সেক্ষেত্রে তাদের একটু ভীষণ মানসিক শারীরিক সব দিক থেকে একটু চাপ পড়ে আর কি। তো যাই হোক, ওই জন্য হয়তো মাঝে মাঝে আমি ভিডিও এডিট করে, মাঝে মাঝে ওই ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে পড়ি, এরকম হয়। এখন যখন শরীর খারাপ থাকে তখন যদি ভিডিও করি তো ভালো কথা কিছুই মনে আসবে না, এমনিতেই ভিডিওতে আমি কী কথা বলবো সেটাই আমি ভেবে পাই না। তো ওই জন্য আর ভিডিও করা হয় না, তার থেকে বরং সুস্থ হয়ে যায় ভিডিও করবো এরকমই মনে হয়। সারাদিনই পটর পটর করে, কিন্তু ফোন ধরলে আর কিছু বলে না, কিন্তু ও এত এত হাসির কথা বলে যেটা আমরা হাসতে হাসতে পুরো পাগল হয়ে যাই। এই ভিডিওটা এখানে শেষ করছি, আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভীষণ 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 ভালো থাকুন সবাই, হাসি থাকুন। আর আরও একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।